ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল তানি ব্লগস। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি তোমরা সবাই ভীষণ 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 ভালো আছো। আমিও মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন ঘুম থেকে উঠে পড়েছি, এখন প্রায় 7:30 8টা বাজে। তো দেখতে পাচ্ছ এখানে চা আর বিস্কিট মর্নিং টি আমি খেয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে আমার ছুটির দিন, তো আজকে বাড়িতেই থাকবো সারাদিন, আজকে অফিস নেই। তো আজকে আমি সকালটা শুরু করলাম আমার শাশুড়ি মায়ের হাতের গরম গরম চা খেয়ে। তো আজকে আমাদের প্ল্যানিং সেরকম বিশেষ কিছু নেই, তো চা এখন খাচ্ছি। চা খাওয়া হয়ে গেলে আমি স্নান করে নেব। তো আমি এই সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েই কয়েকটা আগে চা খাওয়ার পরেই কয়েকটা আগে রিলস বানিয়ে নিয়েছি। আর আমি তো এখন একদম সময়ই পাই না বলতে গেলে, তো সময় যখন একটুখানিও পাই তখন আমি চেষ্টা করি যাতে রিলসগুলো বানিয়ে নেওয়ার। তো তোমরা অবশ্যই আমার রিলসগুলো দেখো, আমার ভিডিওসগুলো দেখো, কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো স্নান হয়ে গেছে, বেরিয়ে এসেছি স্নান করে, কত কাচাকুচি করেছি আজকে দেখতে পাচ্ছ। তো এখন আমি ঘরে চলে এলাম। এবার ঘরে এসে একটুখানি স্কিন কেয়ার করে নেব। স্কিন কেয়ার করে নিয়ে তারপরে আমি ছাদে যাব, তারপরে সব জামা কাপড় মেলে দেব। সকালবেলা উঠে আজকে সকালে আমার খুব পেটে ব্যথা করছিল বলে দেখো আমার হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছে। ও খাটের মধ্যে একটা গ্যাসোফাস্ট আর 2টো পালস আমার জন্য রেখে গেছে। আমি এটা ওয়াশরুম থেকে বেরিয়ে খুব খুশি হয়ে গেছিলাম এটা দেখে। আর এখন আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি, আর আমার স্কিন কেয়ারটা ভাবছি ছাদ থেকে ঘুরে এসে তারপর করব। বা ছাদে যা রোদ, আমার ইচ্ছা করছিল অন্তত সানস্ক্রিনটা দিয়ে যাওয়ার। তো যাই হোক, আগেই ছাদে চলে গেছিলাম, তারপর এসে স্কিন কেয়ারে কী কী করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। আর তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, আর ভালো লাগলে শেয়ার করো। এই দেখো আমি ছাদে চলে এসেছি, এবার আমি আমার জামা কাপড়গুলো মেলে দেব। আর ছাদে এই 9টা 9:30টার মধ্যে দেখতে পাচ্ছ প্রচণ্ড কিন্তু রোদ উঠে গেছে। ফোনটা রাখার জায়গা ছিল না বলে আমি জামা কাপড় মেলার ভিডিওটা করতে পারলাম না। ফোনটা রেখে দিয়ে জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন দেখো আমি নিচে চলে এসেছি। আর এই দেখো বিছনাটার কি অবস্থা, এই বিছনাটাকে আবার পরিষ্কার করতে হবে। চুলটা হালকা শুকিয়ে গেছে বলে আমি টাওয়ালটাকে খুলে নিয়েছি। আর এই দেখতে পাচ্ছ আমার ড্রেসিং টেবিল, এই ড্রেসিং টেবিলের ভিতর থেকে আমি ফার্স্টে টোনারটাকে বার করে নেব। আর তোমরা সবাই জানো যারা আমার আগের ভিডিও দেখেছো যে আমি কিন্তু গুড ভাইবসের টোনার ইউজ করি। তো এটাও হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ টোনার। তো আমি এই টোনারটাকে এখন মুখের মধ্যে স্প্রে করে নেব, তারপর হালকা হাতে ড্যাব করে নেব পুরো মুখটাকে। এতে টোনারগুলো খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, আর দেখবে একটা হালকা কুলনেস কিন্তু মুখের মধ্যে লাগে, তো বেশ ভালো লাগে। তো আমার দেখো টোনার অ্যাপ্লাই করা হয়ে গেল। তো আমি কিছুটা সময় দেব যাতে আমার টোনারটা মুখের মধ্যে পুরোটা ভালো করে অ্যাবজর্ব হয়ে যায়। আর এরপর আমি দিয়ে নিচ্ছি আমার মুখের মধ্যে রোজ হিপেরই ডে ক্রিম। তো রোজ হিপের ডে ক্রিমটা আমি মুখের মধ্যে অ্যাপ্লাই করে নেব। আমি এই সকালবেলা মুখের মধ্যে আর সিরাম দিলাম না, শুধু মর্নিং ক্রিমটা স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার মুখটা কিন্তু পুরোপুরি ড্রাই হয়ে গেছে টোনারটা দিয়ে, তারপরেই কিন্তু আমি মুখের মধ্যে ডে ক্রিমটা অ্যাপ্লাই করে নিলাম। আর আমি জেনারেলি কিন্তু 2 হাত দিয়ে ম্যাসাজ করি, বাট এখন আমার এক হাতে ক্যামেরাটা ধরা রয়েছে বলে আমি এক হাতে মুখের মধ্যে ক্রিমটা অ্যাপ্লাই করছি। আর এখন এখানে দেখতে পাচ্ছ আমি ফিক্স ডার্মা শ্যাডো SPF যে সানস্ক্রিনটা রয়েছে, এই সানস্ক্রিনটা মুখের মধ্যে দিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের সবাইকে বলে রাখছি সানস্ক্রিন কিন্তু তোমরা নট অনলি শুধু যে বাইরে বেরোলে সান এক্সপোজার হচ্ছে তাহলেই সানস্ক্রিন অ্যাপ্লাই করবে সেরকম কিন্তু নয়। আর ঘরের মধ্যে যারা থাকছো, যারা রান্না বান্না করছো, সবাই কিন্তু সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নেবে, কারণ এটা হচ্ছে বেসিক্যালি শুধু যে সূর্যের রশ্মি থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করছে তা কিন্তু নয়। ঘরে যে কোনো লাইট জ্বলা থেকে বা ধরো তোমরা গ্যাসের সামনে রান্না করছো, সেই সময় আগুনের হিটটা যাতে মুখের মধ্যে না লাগে, তো সেই জন্য বেসিক্যালি সানস্ক্রিনটা তোমরা সবাই ঘরে থাকলে কি বাইরে বেরোলে কি সবসময় অ্যাপ্লাই করে রাখবে। সানস্ক্রিন অ্যাপ্লাই করে রাখা সত্যি স্কিনের জন্য ভীষণ 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 দরকার।
আর হ্যাঁ, আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে তোমাদেরকে নতুন নতুন ভিডিও দেবো বলো তো? তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন আমার স্কিন কেয়ার মোটামুটি হয়ে গেছে। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা লিপ বাম। এটা আমি কিনেছিলাম জুডিও থেকে, বেশ অনেক দিন হয়ে গেছে এই লিপ বামটা কিনেছিলাম। তো হালকার মধ্যে, আর যেহেতু এখন বুঝতে পারছি না যে গরমের মধ্যেও স্কিন এত ড্রাই কেন হচ্ছে, তো আমার ঠোঁট কিন্তু বেশ ফাটছে, তো যেই জন্য আমি কিন্তু ঠোঁটের মধ্যে এখন অ্যাপ্লাই করে নিলাম লিপ বামটা। তো দেখতে পাচ্ছ আমার ফাইনাল লুক, স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, ঠোঁটে লিপ বাম লাগিয়ে নিয়েছি, বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক ঘরে থাকার জন্য। তো এরপর নিচ থেকে মা ডাকছে ব্রেকফাস্টের জন্য, তো এখন আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে যাব। নিচে এসে দেখি মা রাইস করেছে, তার সাথে লাউয়ের ডাল, আর লাউয়ের ডাল হচ্ছে আমার ফেভারিট, আর তার সঙ্গে রয়েছে আলু ভাজা আর পটল ভাজা। তো আমার যেহেতু লাউ ভীষণ 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 ভালো লাগে খেতে, তো আমি মানে ডালটা মাখার আগেই আমি লাউগুলোকে তুলে তুলে খেয়ে ফেলি, কারণ আমার লাউয়ের ডাল সত্যি কথা বলছি ভীষণ 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 ভালো লাগে। আর ডালটা খুব সুন্দর টেস্টও হয়েছে। হ্যাঁ, আমার শাশুড়ি মায়ের হাতে সব কটা রান্নার কিন্তু ভীষণ টেস্ট। তো আমি এখন খেয়ে নিলাম। এই ব্রেকফাস্টটা করে নেওয়ার পর আমি চলে যাব হচ্ছে, যেহেতু আমার স্কিনের জন্য কিছু সেরকম বিশেষভাবে করা হয়ে ওঠে না, তো আজকে সাডেন ভাবলাম যে চলে যাই পার্লারে। সো যেমন ভাবনা তেমন কাজ, চলে এলাম পার্লারে। আর দেখতে পাচ্ছ আমি করিয়ে নিচ্ছি ডিট্যান, যেহেতু আমি মানে মান্থলি প্রায় 28 দিনই রোজের মধ্যে যেতে হয়, অফিস টু বাড়ি করি সেহেতু এটা করে নিলাম ডিট্যানটা। আর এখন দেখতে পাচ্ছ বিকেল হয়ে গেছে, বিকেলবেলা রিলস বানানোর জন্য ছাদে এসেছিলাম সবে। আর ওই দেখো দেখতে পাচ্ছ হনুমান, অনেক হনুমান এসেছিল, একটা নয় কিন্তু একাধিক ছিল। হ্যাঁ, সামনাসামনি যত আম গাছ ছিল, ওই দেখতে পাচ্ছ হনুমানের বাচ্চাটা কি কিউট। তো আমি ছাদ থেকে নেমে এলাম, ছাদে আর কোনো রিলস হয়নি, বারান্দায় দাঁড়িয়ে রিলস করেছি। আর এখন দেখতে পাচ্ছ আমি চলে এসেছি চা বানাতে। হ্যাঁ, এটা আমার বিয়ের পর প্রথম 3 মাস পর ফার্স্ট রান্নাঘরে ঢোকা, আর এটা আমি এখন চা বানাচ্ছি। আর আমার সত্যি কথা বলতে কি, গ্যাস ইউজ করতে আমার বেশ ভয়ই লাগে। গ্যাসের অন অফ আমি এখনও অবধি পারি না, লোকে শুনলে হাসবে, বাট আমি কিন্তু ফুললি কমফোর্টেবল হচ্ছে। ইন্ডাকশন ইউজ করতে কিন্তু আমি সত্যি কমফোর্টেবল। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু চা মানে জলটা দিয়ে নিয়েছি, এরপর চিনি আর চা পাতা দিয়ে নিচ্ছি, তো তারপরে দুধ দিয়ে নেব। সুন্দর দেখো, সবার খুব সুন্দর, খুব টেস্টি চা হবে আমাদের, কিন্তু খুব সুন্দর রোমান্টিকতায় ভর্তি চা করছে, চাটা দেখেই মনে হচ্ছে খুব ভালো হচ্ছে। আমরা ইগারলি ওয়েটিং ফর ইউর টি। আশা করি খুব ভালো চা খাবো আমরা, চায়ের চুমুক দিয়ে সেটা বুঝবো আমরা। সো এখন দুধ দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছ চায়ের রংটা কিন্তু বেশ সুন্দর হয়েছিল। হ্যাঁ, চাটা খেতেও কিন্তু খুব একটা খারাপ হয়নি। আর এটা আমার এখানে ফার্স্ট চা। এছাড়াও আমি মার বাড়িতে থাকতে কিন্তু মানে ওই বাড়িতে থাকতে কিন্তু আমি কোনোদিন সেইভাবে চা এর আগে করিও নি, মানে মাই করতে দিত না। বাট এখানে এসে আমার কেন জানি হঠাৎ মনে হলো যে চা করি। আর দেখতে পাচ্ছ চা ছাকার জন্য আমি খুন্তিটাকে ইউজ করছি, হাতাটাকে ইউজ করছি। তো দিদাকে যখন এই ভিডিওটা দেখিয়েছিলাম, দিদা তো হাসতে হাসতে বলছে তুই যতক্ষণে চা ছাকবি ততক্ষণে তো চা ঠান্ডাই হয়ে যাবে। বাট বিশ্বাস কর আমি কিন্তু খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছিলাম। আর যাই হোক, সবাই কিন্তু খেয়ে বলেছিল চাটা বেশ সুন্দর হয়েছে। তো আজকে দুপুরের ভিডিওটা, লাঞ্চের ভিডিওটা আমার করা হয়নি। আর এখন দেখতে পাচ্ছ এখন প্রায় রাত 9টা বাজে, আমি আমার বৌদি আর ফুচকাটা মানে সুজি বেরিয়ে পড়েছি একটু ঘোরাঘুরি করতে। ফুচকা খেয়ে চুরমুর নিয়ে আর কিছু চপ নিয়ে আমরা বাড়ি ফিরে গেছি মোটামুটি 10টা সাড়ে 10টার মধ্যে। তো গিয়ে আমরা বাড়ি ফিরে আমরা ডিনার করে নেব।
তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। শুধু আজকে দুপুরে লাঞ্চের ভিডিওটা শেয়ার করা হয়নি, সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই পরে আর কোনো ছুটির দিনে একটা লাঞ্চের ভিডিও আমি তোমাদেরকে দেব। তো তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, ভালো রেখো সবাইকে, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।